The surface of magnetic disk are taped are coated with millions of teeny iron particles so that data can be stored on them. ঠিক আছে, এখানে যেটা খেয়াল করে দেখবা যে তারপর each of these particles can act as a magnet, taking on a magnetic field when subjected to an electromagnet. The read-write head of a magnetic disk are tape drive contains electromagnets that generates magnetic field in the iron on the storage medium as head passes over the disk or tape as shown in the figure. এখানে যে পার্টগুলো বলা হয়েছে সেটা হলো, এখানে একটা পিকচার দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। খেয়াল করে দেখো যে এখানে আয়রনের উপাদান আছে। আয়রনের উপাদান বলতে বোঝানো হচ্ছে যে ওই যে লোহার গুঁড়া। ঠিক আছে, তোমরা অলরেডি বিভিন্ন, আমি আর আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে স্লেটের নিচে কিন্তু লোহার গুঁড়া থাকে আর উপরে একটা কলমে ম্যাগনেট যদি থাকে তাহলে সেই ম্যাগনেটটা তুমি যেভাবে মুভ করবা লোহার গুঁড়াগুলা ওই স্লেটের গায়ে লেগে যায়। তো এখানে ঠিক একই টাইপের থিমটা এখানে ব্যবহার করা হয়, যে এখানে সবগুলা থাকে হলো লোহার গুঁড়া। ঠিক আছে, এই লোহার গুঁড়ার ওপরে একটা রিড রাইট হেড, ওপরের দিকে খেয়াল করে দেখো এই যে এখানে একটা রিড রাইট হেডের মতন একটা পার্টিকল আছে। এখানে জাস্ট তার পেঁচানো থাকে। এই তারটা যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এটা ম্যাগনেটে রূপান্তরিত হয়, অ্যাক্ট লাইক অ্যাজ এ ম্যাগনেট। এবং ম্যাগনেটে রূপান্তরিত হলে চুম্বকের কাজ কি, আকর্ষণ করা। তখন এই যে লোহার গুঁড়াগুলো আছে সেই গুঁড়াগুলাকে আকর্ষণ করবে। এখন একটা চুম্বকের আবার দুইটা মেরু আছে, একটা হলো নর্থ পোল আর একটা হলো সাউথ পোল। তো এখানে খেয়াল করে দেখো যে যেহেতু দুইটা মেরু আছে, অতএব সেই দুইটা মেরুকে যে কোনো একটা মেরুকে আমরা 1 ধরবো আর বিপরীত মেরুটাকে আমরা 0 ধরবো। সে কথাটা এখানে আবার বলা আছে যে the read write heads record string zeros ones and zeros by alternating the direction of the current. তার মানে কারেন্টের ডাইরেকশন যদি আমরা অল্টারনেট করি, তার মানে খেয়াল করে দেখো যে এখানে আরেকটু ভালোভাবে যদি দেখানো হয়, এই যে এটা একটা তোমরা ফিজিক্সে পাবা, ফিজিক্সে একটা মানে পার্টি আছে, সেটা হলো যে চুম্বক কিভাবে তৈরি করা হয়। তো এরকম লোহার কাঁচা লোহা বা লোহার উপরে তার পেঁচিয়ে সেই তারের ভিতর দিয়ে যদি আমরা কারেন্ট প্রবাহিত করি তাহলে ওই লোহাটা চুম্বকে পরিণত হয় সাময়িক। ঠিক আছে, এবং সেটা আকর্ষণ তৈরি করে, যেটা তোমরা অলরেডি ফ্যানের ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে আমরা যে সিলিং ফ্যানগুলো ব্যবহার করি, মানে ছাদে যে ফ্যানগুলো লাগানো থাকে বা যে কোনো ফ্যানই হোক, সেই ফ্যানগুলোতে ভেতরে কিন্তু কয়েল থাকে। কয়েলটা কি কিছুই না, জাস্ট দেখবে একটা তামার তার এরকম করে পেঁচানো, তামার তারের কুণ্ডলি থাকে। কিছু দূর যাওয়ার পরে আবার আর একটা কুণ্ডলি থাকে, কিছু দূর যাওয়ার পরে আবার আর একটা কুণ্ডলি থাকে, তার কিছু দূর যাওয়ার পরে আবার একটা কুণ্ডলি থাকে, তার কিছু দূর যাওয়ার পরে আবার একটা কুণ্ডলি থাকে, তার কিছু দূর যাওয়ার পরে আবার আর একটা কুণ্ডলি থাকে, এইভাবে মূলত থাকে। তো যখন একটা তার দিয়ে কারেন্টটা প্রবাহিত হয় তখন এই কুণ্ডলিটা অ্যাক্ট লাইক অ্যাজ এ ম্যাগনেট। যখন ম্যাগনেটে রূপান্তরিত হয় তখন ঠিক ওইটার পরে আবার এখানে যখন কারেন্ট আসবে এটাও ম্যাগনেটে রূপান্তরিত হবে। এখন এটা ধরো যে নর্থ পোল, এটা হলো সাউথ পোল, এটাও দেখা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। তো বা এটা হলো সাউথ আর এটা হলো নর্থ। এখন খেয়াল করে দেখো, তোমরা অলরেডি চুম্বকের একটা ধর্ম জানো যে বিপরীত ধর্মী পরস্পরকে কি করে, আকর্ষণ করে, আর সমধর্মী পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই জায়গাটাতে যেটা হয় সেটা হলো যে এখানে যখন সমধর্মী হয় তখন এই দুই প্রান্তে দুইটা বিকর্ষণ সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে এরা মুভ করতে থাকে। ঠিক একইভাবে এই দুটার ভিতরে আবার কি বিকর্ষণ সৃষ্টি হয়, এই দুটার ভিতরে বিকর্ষণ সৃষ্টি হয়, এই দুটার ভিতরে বিকর্ষণ সৃষ্টি হয়, এই দুটার ভিতরে বিকর্ষণ সৃষ্টি হয়। খেয়াল করে দেখো এভাবে যদি একজন আরেকজন থেকে সরে যেতে চায়, এ একটু মুভ করবে, এ একটু মুভ করবে, মুভ করতে করতে কিন্তু রাউন্ড যেহেতু, অতএব সে ঘুরতে শুরু করছে। এবং এই কারেন্টের প্রবাহ যত বেশি হচ্ছে তোমার এই মুভমেন্টটা তত বেশি ফ্লো হচ্ছে, এবং তোমার অলরেডি দেখা যাচ্ছে এর সাথে পাখা লাগাই দিয়ে আমরা বাতাসটা পাচ্ছি। তো এই হলো মেকানিজম, যে চুম্বকের যে মানে আকর্ষণ বিকর্ষণের ধর্ম, সেটাকে কাজে লাগিয়ে এটাকে আমরা মুভমেন্টটা করে থাকি। তো সেই থিমটাকে এখানে ব্যবহার করা হচ্ছে যে তামার তারটা এখানে দিয়ে যখন কারেন্টটা প্রবাহিত হবে তখন এটা একটা পোল তৈরি হবে, এটা হলো নর্থ পোল, এটা হলো সাউথ পোল। কিন্তু কারেন্টটাই যদি আমরা রিভার্সে যাই, মানে যে প্রান্ত থেকে কারেন্টটা প্রবাহিত করছিলাম সেই দিক থেকে না প্রবাহিত করে আমরা যদি বিপরীত দিক থেকে প্রবাহিত করি, তার মানে খেয়াল করে দেখো প্রথমে কারেন্ট আমরা এদিকে প্রোভাইড করলাম, ফরওয়ার্ড বায়াস ব্যাকওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড দিয়ে যখন আমরা দিচ্ছি তখন যে পোলটা ছিল নর্থ পোল এবং সাউথ পোল, ব্যাক যখনই দিচ্ছি তখন সেটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, সাউথ পোল নর্থ পোল। ঠিক আছে, এখন আমাদের এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা হলো হার্ড ডিস্কের মেকানিজমটা ব্যবহার করেছি। কি রকম, সেটা হলো
আমাদের যে ছবিটা আছে খেয়াল করে দেখো, এইটা হলো আমার সেই হলো রিড রাইট হেড, আর এগুলো হলো সবগুলা লোহার কণা বলতে পারো। যে লোহার কণাগুলোতে যখনই আমি এই যে কারেন্টটা এখানে দিচ্ছি, যদি আমি পজিটিভ কারেন্ট মানে সম্মুখমুখী কারেন্টটা দিই, তাহলে দেখা যাচ্ছে এটা নর্থ পোল হবে, এটা সাউথ পোল হবে। অর্থাৎ সেটাকে লজিক্যালি বুঝাবো কি, ওয়ান, মানে এভাবে এটা ম্যাগনেটটা এই প্যাটার্নে তৈরি হবে। কিন্তু যখনই বিপরীতটা দিব, সঙ্গে সঙ্গে সেটা কি, এখানে সাউথ এখানে নর্থ, মানে এই চুম্বকের আচরণটা হবে কি বিপরীত, মানে জিরো। তাহলে এইভাবে এখানে যতগুলো আয়রন পার্টিকেল গুলো আছে সবগুলোকে আমি চুম্বকে রূপান্তরিত করছি, কিন্তু হয় জিরো অথবা ওয়ান, তার মানে সাউথ পোল নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল। এইভাবে আমি এটাকে স্টোর করে রেখে দিচ্ছি। তার মানে এই ডিস্কটাতে শুধু যে এরকম আয়রন পার্টিকেল অল্প আছে তা না, এরকম প্লেট। এটা বুঝতেই পারছো যে আমার যে সারফেসটা আছে, সেই সারফেসের যে ট্র্যাকগুলো ছিল সেই ট্র্যাকের ভিতরে হিউজ এখানে রাখা আছে। আর রিড রাইট হেড এভাবে যে মানে চুম্বুকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সে চুম্বকে রূপান্তরিত করে সে অবস্থাতে রেখে দিচ্ছে। পরবর্তীতে এটা একেবারে র অবস্থায় রাখছে। পরবর্তীতে যখন আমার রিড করা দরকার হবে, তখন পুনরায় রিড রাইট হেড যে এটাকে পাচ্ছে হলো কি নর্থ পোল, অতএব এটার মিনিং হলো ওয়ান। এটাকে পাচ্ছে সাউথ, এটার মিনিং হলো জিরো। তারপরে নর্থ আবার ওয়ান, তারপরে সাউথ জিরো, তারপরে জিরো। এভাবে সে রিড করে নিচ্ছে। দেখো 1011 1011 এভাবে সে রিড করে আমাকে জাস্ট মানে আমার কাছে পৌঁছাচ্ছে বা আমরা রিড করছি। কিন্তু আবার যদি তুমি মনে করো যে না আমি এটা ইরেজ করে দিব, তাহলে ইরেজ করে দিলে সে ওই যে স্লেটের কথাটা মনে করে দেখো, তুমি যখন একটা স্লেটে লিখলা, এ লিখছো, সঙ্গে সঙ্গে এ পর্যন্ত লোহার কণাগুলো থাকছে, বাকিগুলা কিন্তু কিছু থাকছে না। এখন তুমি যদি কোনো কিছু না করো তাহলে এটা কিন্তু ওইভাবে ডিসপ্লে করে থাকবে। আমি যদি এটাকে আবার ইরেজ করে দিই, তাহলে পুনরায় আবার নর্মাল হয়ে গেল। আবার তুমি যদি বি লিখো তাহলে বিটা আবার রিড করে নেবে। তার মানে এইভাবে ইলেকট্রিক্যালি এই হার্ড ডিস্কটাকে আমরা ব্যবহার করে যাচ্ছি। ঠিক আছে, রাইট হেডের এটা হলো, খেয়াল করে দেখো এই আয়রন পার্টিকেল গুলা একেবারে র অবস্থাতে আছে। এরা কিন্তু কোনো ম্যাগনেটে রূপান্তরিত হয় নাই। প্রাথমিক অবস্থায় এদেরকে ম্যাগনেটে আমাকে রূপান্তরিত করতে হবে। ম্যাগনেটে রূপান্তরিত করলে হয় আইদার জিরো অথবা কি ওয়ান, এটা রিপ্রেজেন্ট করবে। আইদার জিরো আর ওয়ান রিপ্রেজেন্ট করবে। এইভাবে আমরা ম্যাগনেট গুলাকে এখানে রেখে দিব। তার পরবর্তীতে আর তুমি যদি এখানে রিড রাইট হেডের মানে কারেন্টটাকে প্রবাহিত না করো, তাহলে সেটা র অবস্থাতেই আছে। খেয়াল করে দেখো যে এইগুলা কিন্তু র অবস্থাতে আছে, মানে এখানে কোনো চুম্বকের প্রভাব নাই। কিন্তু এইগুলাতে অলরেডি চুম্বকের প্রভাব আছে, সে ক্রিয়েট হয়ে এই অবস্থাতেই থেকে যাবে। তার মানে এখানে কি ডাটা আছে আর এখানে ডাটাটা নাই, তুমি নতুন ডাটা এখানে অ্যাড করতে পারবা। হ্যাঁ, ইলেকট্রিসিটি দেওয়া বন্ধ হয়ে গেলেও এইটা ওই চুম্বকের অবস্থাতেই থেকে যাবে। ঠিক আছে, মানে এগুলো হলো আয়রন পার্টিকেল, এগুলো হলো চুম্বকের মানে সংস্পর্শে এলে এরা চুম্বকে রূপান্তরিত হবে। ঠিক আছে, এরা চুম্বকে রূপান্তরিত হয়ে থেকে যাবে। এখন পরবর্তীতে তুমি কারেন্টটা যদি আর না দাও, তাহলে এটাতে হাত দিচ্ছি না। পরবর্তী নতুন করে যদি আমি কোনো ডাটা মানে রাইট করতে চাই, তাহলে আমাকে আবার পুনরায় এখানে কারেন্ট প্রবাহিত করে সম্মুখ হোক বিপরীত হোক তোমাকে এগুলোকে আমাকে চুম্বকে পরিণত করে দেখতে হবে। মানে তোমাকে ডাটা স্টোর করতে হলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে ম্যাগনেটে রূপান্তরিত করে রেখে দিতে হবে। তাহলে এইটা ছিল হলো ম্যাগনেটকে কিভাবে ব্যবহার করে আমরা ডাটাকে রিড এবং রাইট করতে পারি, সেই থিমটা আমরা এখানে ব্যাখ্যা দিলাম এবং সেই পার্টটা এখানে বোঝানো হয়েছে। খেয়াল করে দেখো এই পার্টগুলো এখানে দেখানো আছে। আচ্ছা, এখানে একটু আর একটা ভিউ দিয়ে এখানে দেখানো হয়েছে। খেয়াল করে দেখো এই যে ম্যাগনেট আয়রন পার্টিকেল, ঠিক আছে, আয়রন পার্টিকেল গুলো এই সারফেসে এভাবে প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। যখনই তার উপর দিয়ে আমি এভাবে ম্যাগনেটিক ফিল্ড মুভ করে নিয়ে যাব, সে অটোমেটিক্যালি কি 0101011011 এভাবে ম্যাগনেটে রূপান্তরিত হয়ে হয়ে থেকে যাবে। ঠিক আছে, এখন পরবর্তীতে আমি যদি আবার পুনরায় রিড রাইট হেড দিই, তাহলে সে আমাকে ব্যাখ্যা মানে বলবে যে আমি 1 অথবা 0 এটা আমরা ইজিলি রিড করতে পারবো। আর যদি আমি ইরেজ করতে চাই, তার টোটালি আমি ডিলিট বা ইরেজ যদি করি ইলেকট্রিক্যালি, কিন্তু আবার ইরেজ করে দিলে সে আবার টোটালি নর্মাল হয়ে যাবে। ম্যাগনেট আর তখন থাকবে না, তখন নর্মাল আয়রন পার্টিকেলের মতো আচরণ করবে, যেটা আর কোনো ম্যাগনেটের নর্থ পোল বা সাউথ পোল থাকবে না। পুনরায় আবার ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে নিয়ে আসলে আবার সে আচরণ করবে ম্যাগনেট হিসাবে, তখন আবার তা থেকে আমরা ডাটা রিড করতে পারবো। এই পদ্ধতিতেই মূলত ডাটা রিড এবং রাইট হয়ে থাকে। ঠিক আছে, মেনলি আমরা যখন কোনো ডাটা রাখতে চাই সেটাকে আমরা বলি হলো ডাটা রাইট। আর রাইট করার সময় কিন্তু আমাকে ইলেকট্রিক মানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে ম্যাগনেটে রূপান্তরিত করতে হচ্ছে। আর
পরবর্তীতে সেখান থেকে কি আছে, গান আছে না ছবি আছে, সেটা যদি আমরা মানে নিতে চাই, রিটাইপ করতে চাই, এটাকে বলা হয় ডাটা রিড। এটাতে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রাখার দরকার হচ্ছে না, মানে রাখাটাকে আমরা বলি হলো রাইট ইনিশিয়াল অবস্থাতে, আর সেটা থেকে যখন রিড করি এটা হলো পরবর্তী অবস্থা। এখানে কোনো রাইট করতে হচ্ছে না, জাস্ট রিড করতে হবে, যা ডাটা আছে সেটা রিড করে নিয়ে আসে আমি শো করছি। আচ্ছা, এইভাবে ডাটাগুলা হিউজ পরিমাণ ডাটা আমাদের একটা ম্যাগনেটিক ডিস্কে আমরা এখানে স্টোর করে থাকি। আচ্ছা, এর পরবর্তী খেয়াল করে দেখো অ্যাডভান্টেজ অফ ম্যাগনেটিক ডিস্ক। ম্যাগনেটিক ডিস্কের অ্যাডভান্টেজ গুলো যেটা বলা হয়েছে খেয়াল করো যে ভার্চুয়ালি আনলিমিটেড অ্যাজ মেনি ডিস্ক। যেহেতু তোমার এখানে ম্যাগনেটিক ডিস্কের পরিমাণ যত বেশি দিবা ডাটার পরিমাণ তত হবে, অতএব এখানে কত পরিমাণ আমি ফিক্সড করতে পারছি না, আনলিমিটেড। মানে তুমি কততলা বিল্ডিং বানাবা এটা তোমার আনলিমিটেড, তুমি 2 তলা বানাতে পারো, 5 তলা বানাতে পারো, 10 তলা বানাতে পারো, 20 তলা বানাতে পারো। তো এটা ঠিক, যত বেশি তালা বানাবে তোমার মানে জনসংখ্যা রাখার পরিমাণ আরো বেড়ে যাবে, ঠিক ওই রকম। আচ্ছা, কস্ট পার বিট অফ স্টোরেজ ইজ লো, মানে ডাটা রাখার যে খরচটা খুবই কম। ম্যাগনেটিক ডিস্ক ক্যান বি ইরেজড অর রিইউজড মেনি টাইমস, তুমি ইচ্ছা করলেই ইরেজ করতে পারছো, ইচ্ছা করলেই সেটা তুমি আবার পুনরায় ব্যবহার করতে পারছো। আচ্ছা, এরপরে আছে আর ইজি টু হ্যান্ডেল অ্যান্ড স্টোর, ইজিলি স্টোর করা সম্ভব। তারপরে লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ক্যান বি স্টোরড ইন এ স্মল স্টোরেজ স্পেস, মানে খুব অল্প পরিমাণ জায়গায় অনেক পরিমাণ ডাটা রাখা যায়। যেগুলো অ্যাডভান্টেজ আছে, ইজিলি পোর্টেবল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাগনেটিক ডিস্কের অ্যাডভান্টেজ। তারপরে ট্রান্সফারিং ডাটা অ্যান্ড প্রোগ্রামস ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আমরা ডাটা ট্রান্সফার করতে পারি। তোমরা যদি পোর্টেবল হার্ড ডিস্ক জানো, পোর্টেবল হার্ড ডিস্কে ডাটা রাখা খুব ইজি এখন। তারপরে ফিউ মিলি সেকেন্ড, বিকজ মানে ডাটা রিড করা বা ডাটা রিট্রাইভ করা খুবই অল্প পরিমাণ সময়ে আমরা এই কাজগুলো অ্যাক্সেসটা পেয়ে থাকি, সেই পার্টগুলো এখানে বলা আছে। আচ্ছা, এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে লিমিটেশন। লিমিটেশনটা যেটা বলা হয়েছে সেটা হলো যে তোমার এখানে যেটা বলছে অলদো ইউজড ফর বোথ র্যান্ডম প্রসেসিং অ্যান্ড সিকোয়েন্সিয়াল প্রসেসিং, তুমি এখানে দুইটা ধরনের প্রসেসিং হয়ে থাকে, র্যান্ডমলি ডাটা রাখতে পারবা আবার সিকোয়েন্সিয়ালিও ডাটা রাখতে পারবা ফর অ্যাপ্লিকেশনস অফ দ্য লেটার টাইপ। তারপরে যেটা হচ্ছে মোর ডিফিকাল্ট টু মেনটেন। আচ্ছা, এই হার্ড ডিস্কের ডাটা রাখাটা বা মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। খেয়াল করে দেখবে এটা হলো ডাস্ট ফ্রি এনভায়রনমেন্টে ডাটাটা রাখা হয়। এটা তুমি চাইলে যে ম্যাগনেটিক ডিস্কের প্লেটটা দেখতে পাবা বা একটু ধুলাবালি লেগেছে পরিষ্কার করবা, এটা সম্ভব না, মানে টোটালি একটা মানে বন্ধ একটা অবস্থাতে এটা রাখতে হয়। আচ্ছা, এরপরে আরো যেটা লিমিটেশন আছে সেটা হলো যে ডাটা যদি ক্র্যাশ যায়, হার্ড ডিস্কের ডাটা যদি ক্র্যাশ যায়, সেক্ষেত্রে ডাটা মানে মানে রিকভার করা এটাও কিন্তু ডিফিকাল্ট। সব সময় যে তোমার হলো ডাটা রিকভার করতে পারবা তা কিন্তু না। তোমার ম্যাগনেটিক, যেহেতু ম্যাগনেটটা তুমি মানে রিমুভ করে ফেলছো, ম্যাগনেটটা আবার পুনরায় আয়রন পার্টিকেলে পরিণত হয়ে যাচ্ছে। এখন সে হয়তো ডাটাগুলা কি স্টোর করেছিল সেটা হয়তো সে ভুলে যেতে পারে, যার পরিপ্রেক্ষিতে তুমি যখন আবার পুনরায় রিকভার করবা, আবার পুনরায় তাকে বলবা তুমি যে কি আগের ডাটাটা তুমি স্টোর করেছিলা, এইটা সম্ভব সবসময় হয় না। যার পরিপ্রেক্ষিতে দেখবা যে তুমি 100% রিকভার যদি করো, কি ডাটা ডিলিট করে দিয়েছো, সেটা কিন্তু সবসময় হয় না। মানে 50% ডাটা রিকভার হবে কিন্তু 100% কখনোই রিকভার হয় না। আচ্ছা, এর পরবর্তী যেটা আসছে সেটা হলো যে আচ্ছা, ম্যাগনেটিক ডিস্কটা যেভাবে আমরা বলছি কিন্তু অনেকটা এভাবে পোর্টেবল নাও হতে পারে। যেমন তোমার খেয়াল করে দেখো যে তোমার কম্পিউটার যে হার্ড ডিস্কটা আছে, তুমি চাইলে যে হার্ড ডিস্কটা আরেক জায়গাতে নিয়ে যাও, সবসময় এটা হয় না। যেমন একটা পেন ড্রাইভের ডাটা যেভাবে আমরা মুভ করি সচরাচর, কিন্তু ম্যাগনেটিক ডিস্কটা মানে পোর্টেবল হলেও এতটা পোর্টেবল না, এত মানে ফ্লেক্সিবল না, সেটা এখানে বলা আছে। আর এর থেকেও দেখা যাচ্ছে যে কস্ট পার বিট অন্যান্য ক্ষেত্রে আরো কম আছে, ঠিক আছে, সে পার্টটা এখানে বলা হয়েছে, এটার থেকেও লোয়ার কস্ট পার বিটে আছে। তো এইগুলো হলো তার যে ডাস্ট ফ্রি এনভায়রনমেন্টে ডাটা রাখা হয়, এগুলো ম্যাগনেটিক ডিস্কের লিমিটেশন হিসেবে বলা হয়েছে। ম্যাগনেটিক ডিস্কের পরবর্তীতে যেটা আসছে সেটা হলো যে এখানে এটা তো ছবি দিয়ে তোমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে যে কিভাবে ডাটা রাখা হয়। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হলো যে অপটিক্যাল ডিস্ক। অপটিক্যাল ডিস্ক আর ম্যাগনেটিক ডিস্কের ভেতরে একটা বেসিক যে পার্থক্য আছে সেটা হলো, খেয়াল করে দেখো যে এই ম্যাগনেটিক ডিস্কের যে তোমার
ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকগুলো দেখো, এটা কিন্তু এটা একটা ট্র্যাক, এটা একটা ট্র্যাক, এটা একটা কারোর সাথে কারোর কিন্তু কোনো সম্পর্ক নাই। তুমি চাইলেই তোমার রিড রাইট হেডটা এই পয়েন্টে নিয়ে যেতে পারো, চাইলে রিড রাইট হেডটা এই পয়েন্টে নিয়ে যেতে পারো, কোনো একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে খেয়াল করে দেখো যে ম্যাগনেটিক ডিস্কে এরকম ট্র্যাকগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক নাই, কিন্তু অপটিক্যাল ডিস্কে যদি আবার আমরা যাই সেটা কিন্তু অনেকটা মশার কয়েলের মতো। তার মানে আমি চাইলেই এই পয়েন্টে যদি যেতে চাই আমাকে এখান থেকে শুরু করেই কিন্তু মুভ করতে হবে, এভাবে মুভ করে আমাকে এই পয়েন্টে যেতে হবে। চাইলেই আমি যে একটা থেকে আরেকটা লাফ দিয়ে চলে যাব সেই পার্টটা কিন্তু অপটিক্যাল ডিস্কে নাই। খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা হলো কয়েলের মতো। এই পয়েন্টে যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে এখান থেকেই মুভ করতে হবে, করে আমাকে এই পয়েন্টে যেতে হবে, সেই পার্টটা এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? তো এই ছিল হলো একটা অপটিক্যাল ডিস্কের পার্ট, আর একটা হলো ম্যাগনেটিক ডিস্কের যে পার্টটা, এই দুইটার ভিতরে এখানে মূলত বলা হয়েছে।